আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবো আল্লাহর কাছে। ওই হুজুর, এটা আমি কেমন প্রশ্ন করলেন? যে ছেলের জন্য এত কষ্ট করছি, যে বইয়ের জন্য এত কষ্ট করছি, আজকে আবার আপনি কইতেছেন ওই ছেলে নাকি আমাকে জাহান্নামে নিয়ে যাবে? এই কেমন ওয়াজ করলেন হুজুরের ব্যাখ্যা দিয়ে দেন। আপনার নিয়ত আছে, একটা মানুষের নিয়ত ছিল, আমি আমার যখন ওই মানুষের স্ত্রী গর্ভবতী ছিল, তার ওনার ছেলে হওয়ার সময় ওনার স্বামী তাকে জিজ্ঞাসা করে, ছেলে হলে কোথায় ভর্তি করাবা? ওই একটা নিয়ত করছি, জীবনে মাদ্রাসা পড়াবো না। তবে কেন? মাদ্রাসা পড়াইলে নাকি ভিক্ষা করে শেখায়। কেমনে? রাস্তায় রাস্তায় কালেকশন করে শেখায়। এই জন্য ছেলেরা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, তবে মাদ্রাসা পড়ে আলেম বানাবো। আলেম বানায় জালেম বানাবো না। মাদ্রাসা পড়লে জালেম হয় মানুষ? হ্যাঁ, তাহলে কেন আমরা মাদ্রাসা দেই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষকে পৃথিবী, তারপরে সর্বোচ্চ মানুষ, সর্বোচ্চ দাম তারা কে? র্যাব, পুলিশ, সরকার, শেখ হাসিনা। যদি র্যাবের মা মারা যায়, কার ডাক দিবে? দৌড়ে যায় মাদ্রাসা, দৌড় মারবে মাদ্রাসা, বলবে হুজুর 10টা ছাত্র দিয়ে আমার মায়ের জন্য এক খতম কোরআন শরীফ পড়ান। আমার মা তো মরে গেছে, আমার মা জান্নাত যায়। এ মূর্খর দল, তুমি কি করছো? তুমি কি নিজের মায়ের জন্য দোয়া করতে পারতে না? পারতো কিনা? এই জন্য আমরা যারা জালেম হইতেছি তো হইতেছি, আল্লাহ মাফ করুক, কিন্তু নিজের ছেলেটারে জালেম বানায়েন না, মূর্খ বানায়েন না। আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি বড় র্যাব পুলিশ বানান, আমাদের কোনো হিংসা নাই, কষ্ট নাই, কোনো হিংসা নাই, কোনো বিবাদ নাই, কোনো কিচ্ছু নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সর্বপ্রথম কোরআন শরীফ শিখতে হবে, সর্বপ্রথম নামাজ শিক্ষা দিতে হবে, সর্বপ্রথম আগে আপনার কোরআন শরীফ শিক্ষাটা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন ওই ছেলের প্রশ্ন করবে, যে ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে গেছে, একটা নামাজও পারে না, একটা কেরাতও পারে না, নামাজ কেমনে পড়ে তাও জানে না, বাম দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই, এই নিয়মটাও জানে না, এই নিয়মটাও জানে না, এই নিয়মটাও জানে না। হঠাৎ করে সবাই একদিন মারা যায়। কিয়ামতের দিন আল্লাহ ওই ছেলেরা প্রশ্ন করে, যা যা তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। তখন ছেলে বলে, আল্লাহ, ছেলে বলে, আল্লাহ আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কথা আছে, আমার একটা গল্প আছে, আমাকে জাহান্নাম দেবেন, আমি মানে নিলাম, আমি জাহান্নাম, আমি জাহান্নাম, আমি জাহান্নাম। আমার বাবা মা আমাকে কোনোদিন মাদ্রাসায় একবারও পাঠায়নি। আমি মাদ্রাসায় পড়তে চাইতাম, আমার মা বাবা পড়ায়নি। একটাই কারণ ছিল, মাদ্রাসা নাকি ভিক্ষা করা শেখায়। ফেরেশতাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবে, ফেরেশতা ওর বাবা মাকে ডাক দে। ওই বাপ মাকে ডাক দেওয়া হইবে, ডাক দিয়ে প্রশ্ন করবে, তোমার ছেলেরে তুমি সর্বপ্রথম কি শিক্ষা দিছো? সর্বপ্রথম শিক্ষা দিয়েছে হাট্টিমা ডিম ডিম, মাঠে পারে ঘোড়া ডিম। কারণ সর্বপ্রথম শিক্ষা দিয়েছে মিথ্যা কথা, ঘোড়া কোনোদিন ডিম পারে না। ঘোড়া ডিম পারে? এ কথা বলেন, ঘোড়া ডিম পারে? সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? আরো জোরে, সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ কি বলবো দুঃখের কথা, আল্লাহ কি বলবো দুঃখের কথা, সর্বপ্রথম তো শিক্ষা দিয়েছে আল্লাহ হাট্টিমা ডিম ডিম। আর একজন, তার পাশে একজন বাবা প্রশ্ন করে, আমার ছেলেরা আমি শিক্ষা দিচ্ছি আলিফ বা তা সা। যাও তুমি জান্নাতে যাও, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস দাঁড়াই আছে, সুবহানাল্লাহ বলবেন না?
আর তুমি সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছ? ওই হাট্টিমা টিম টিম, যাও যাও জাহান্নাম যাও। এক থেকে অনেক দিন আগের বছর কথা, অনেক আগের বছর, আমরা অনেক দিন আগের বছর কথা আমরা সবাই পড়ছি। একটা বইয়ের ভিতর ঘটনা আছে, ছোট্ট একটা বইয়ের ভিতর ঘটনা আছে। আগের মানুষ এতই অনাহার ছিল, আগে তো এত ধন সম্পদ ছিল না, আগের মানুষ এত সিজারও করা লাগতো না, লাগতো? আর এখন ডাক্তার ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ ভাই, জাহান্নামের একটু বর্ণনা শুনি, জাহান্নাম কেমন হবে, জান্নাত কেমন হবে, এটা পরে বলি। তাহলে আমরা এতক্ষণ যে একটু ওয়াজ শুনলাম, এটা দ্বারা কি বুঝলাম, কি গুরুত্বপূর্ণ আমাদের? সর্বপ্রথম কাকে কি শিক্ষা দিতে হবে? আরো জোরে। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আল্লাহ সবাইকে মাদ্রাসামুখী বানাইয়া দাও, আয় আল্লাহ সবার দিল তুমি নরম করিয়া দাও। এই আমি পলাশবাড়ি জীবনে প্রথম আসলাম, এমনি ভাই পেলাইছি, কিন্তু পলাশবাড়ি প্রথম আসলাম। এই যে লাল মিয়া ভাই অনেক যোগাযোগ করে আল্লাহ তার জন্য এখানে আইছি, অনেকদিন আগের বছর ঘটনা, তার পরিচয় আমি পরে দিতেছি। কেমনে আসলাম, কেমনে দেখা হইলো, কেমনে মোকাবেলা করলাম, সেটা পরে চিন্তা। অনেকদিন আগের বছর কথা, একটা ছেলে জন্মগ্রহণ করছে, ছেলের বাবা কয়েকদিন পর মারা যায়। ছেলে কাজ করতো সেলাই মেশিনের, ছেলে প্রতিদিন কাজ করতো, একদিন আর কি টাকা পাইতো, ওইটা দিয়ে পুরো সংসার চলতো। হঠাৎ করে একদিন খেয়াল করে দেখে মাদ্রাসা ছাত্র প্রত্যেকদিন মাদ্রাসা যায়। ওই ছেলে প্রত্যেকদিন খেয়াল করে দেখে মাদ্রাসায় যায়, আমার বয়সী ছেলেপেলেরা মাদ্রাসায় যায়, আর আমি সেলাই মেশিনে কাজ করি। আল্লাহকে বলে, আল্লাহ কোন দুনিয়ায় পাঠাইলা, একই সমান বয়স, আমি সেলাই মেশিনে কাজ করি, আর ওই মাদ্রাসার ছাত্র বলে সুন্দর লেবাস পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, সুন্নতের জামা পরে যায়। আল্লাহ আমারও তো মন চায়, আল্লাহ আমিও যাব আল্লাহ। হঠাৎ করে তার মনটা নরম হইয়া গেল, মাদ্রাসা চলে গেল, মাদ্রাসা যায় ভর্তি হয়ে গেল। প্রতিদিন খুব সুন্দর কে লেখাপড়া করতো, সম্মান, হুজুরকে এত সম্মান করতো যা বলার মতো নয়, হুজুরদের এত সম্মান করতো। হুজুরদের প্রতিদিন তার মুখস্থ একবারে, হুজুর যে পড়া দিত সেই পড়াটা মুখস্থ করে তাকে দিত। পড়াটা মুখস্থ করে দেওয়ার সময় হঠাৎ করে অনেকদিন পর ওই সেলাই মেশিনের মালিক তার মাকে ডাক দিয়ে বলতেছে, এই যে শোনেন আপনার ছেলে তো আর কাজে আসে না। ওই কি বলেন, আমার ছেলেকে আমি প্রত্যেকদিন কাজে পাঠাই। ওই না, আজ থেকে 10-15 দিন হইয়া গেল কোনো আমাদের কাজে আসে না, আমি কিন্তু বেতন দিতে পারবো না, আপনাকে আগেই কই রাখলাম। হঠাৎ করে ছেলে আবার প্রতিদিনের মতো বের হয়ে গেল, মা তার পিছে পিছে চলে গেল, যাই দেখে মাদ্রাসায় ঢুকতেছে। মাদ্রাসা ঢোকা দেখে মা রাগ হইয়া গেলেন, মা রাগ হয়ে হুজুরকে বলেন, এই ছেলে আয় আয়। হুজুর বললেন, আপনার ছেলে খুব সুন্দর পড়তে পারে, আপনার ছেলে এত সুন্দর পড়তে পারে, মাদ্রাসার ভিতরে 1 নাম্বার। আপনি যদি মাদ্রাসা পড়ান, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে সম্মান দান করবেন, এমনকি আপনার ছেলেরে বড় বড় বাচ্চার সাথে ফালুদা খাওয়াইবে। মা চিৎকার করে বলল, হুজুর আমি একটা কথা বলি, রাগ করবেন না। বলো, হুজুর এই জামানায় বড় লোক মানুষ কোটিপতি ফালুদা খায় না, শুধু ফালুদা খায়
ওই বড় বড় বাচ্চারা ওরা শুধু ফালুদা খায় আর অন্য কেউ ফালুদা খায় না। হুজুর আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ সম্মান করবে, এটা বিশ্বাস করলাম, কিন্তু এই কথা বিশ্বাস করবো না আপনার ছেলে ফালুদা খাইবে। হুজুর এটা আপনি মিথ্যা কথা বললেন, এটা আপনি মিথ্যা কথা বললেন। হুজুর বলল যে না 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 না, আপনার ছেলেরা পড়ান, তারপর আস্তে আস্তে দেখবেন কিরকম হইয়া যায়। আর মা রাগ করে নিয়ে চলে গেল। পরদিন ছেলে আবার চলে আসলো মাদ্রাসায়। মাদ্রাসা দিল কোরআন শরীফ তার নোটটা তার ভিতরে ঢুকে গেছে। যদি কল্প, এই কল্প এমন একটা জিনিস পরিষ্কার থাকলে ঢোকে, নোটটা থাকে। আর না হলে কল্প আল্লাহকে বিচার দেয়, আল্লাহ আল্লাহ এই বান্দার কাছে কেমনে থাকবে, বান্দা তো নাপাক মানুষ, এই বান্দার ভিতরে আমি থাকতে পারবো না, হয়তো আপনার সাথে বেঈমানি করতেছে, না ভাগ্যে কোরআন শরীফ হাতে নাই। এই জন্য কল্প হতে হইবে পরিষ্কার, কল্প একবারে পরিষ্কার। হঠাৎ করে ছেলে আবার চলে গেলেন, তার মা রাগ করে নিয়ে আসলেন, আবার ছেলে চলে গেলেন মাদ্রাসায়। হুজুর এই ছেলেকে ডাকতে পারেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তুমি দাঁড়াও, তোমাকে আমি আগে তুমি সেলাই মেশিনের কাজ করতে, কয় টাকা দিত? বলো হুজুর ওখানে সারাদিন কাজ করতাম, আমার এক দিনার দিত। আজ থেকে তোমার আম্মুরে তুমি বলে দিও আমি হুজুর তোমাকে 2 দিনার দিব, 2 দিনার দিব, তাও যেন তোমার আম্মা মাদ্রাসা পড়ায়। হ্যাঁ, ওর আম্মাকে বলছো, আম্মা রাজি হইয়া গেছে। এরকম মাদ্রাসা পড়তে পড়তে একদিন বিশাল বড় আলেম হইয়া গেছে। ছেলেটি কি জানেন? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে বড় বাদশা হারুন হঠাৎ করে বাদশা আয়োজন করছে, অনেক সুন্দর আয়োজন করছে, অনেক সুন্দর আয়োজন করছে। আয়োজন করার পরে ও হুজুরে ডাক দিছে, হুজুরে ডাক দিয়ে খাওয়াইতেছে। যে ছাত্রটা আগে সেলাই মেশিনে কাজ করতো, কাজ করতে করতে, যে ছাত্র কাজ করতে করতে মাদ্রাসায় গেছে, তার মা হুজুরে কইছিল, হুজুর আমি আপনার কথা সব বিশ্বাস করি, কিন্তু একটা কথা বিশ্বাস করি না, আল্লাহ ভালোবাসবে এটা আমি বিশ্বাস করি, আল্লাহ সম্মান দিবে এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার ছেলের ফালুদা খাওয়াইবে এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই আমলে, ওই যুগে বড় বড় কোটিপতি মানুষও খাইতো না, বড় লোক মানুষও খাইতো না, ফালুদা খাওয়ার সামর্থ্য হয় না। বড় বড় বাচ্চারাও বেশি খায় না, অল্প করে খায়। তো হঠাৎ করে ছেলেরে দাওয়াত দিছে, খাইতেছে এক বাচ্চা, বিশাল ওই দেশের বড় বাচ্চা ডাক দিছে, হুজুরে ডাক দেনে খাওয়াও খাওয়াও। হঠাৎ করে খাইতে খাইতে ফালুদা খাইতে দিছে, দিয়ে কইতেছে, হুজুর এই যে খাবারটা আপনারে দিলাম, এই খাবারটা আমরাও বেশি বানাই না, এই খাবারটা আমরাও বেশি বানাই না, শুধু আজকে আপনার জন্যই বানাইছি। এই হুজুর প্রশ্ন করলেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, খাবারের নাম কি, খাবারের নাম কি? খাবারের নাম, বাদশা বলেন এই খাবারের নাম ফালুদা। তখন ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের কথা মনে পড়লো, আমার আম্মাকে কইছিল যদি আপনার ছেলে কাজ না করে মাদ্রাসা পড়ে, তাহলে আপনার ছেলে একদিন বড় বড় আলেম সম্মান পাবে, আল্লাহ তার ভালোবাসবে, জামানার বড় খতিব বানাবে, ইমাম বানাবে। সবই বিশ্বাস করলো। এমন এটাও কইছে বড় বড় বাচ্চা ডাকে তাকে ফালুদা খাওয়াইবে। তাহলে ভাই আপনি একটা কথা বিশ্বাস করলেন তো, উস্তাদের দোয়া কবুল হয় কি হয় না? উস্তাদের দোয়া কবুল হয়, উস্তাদের দোয়া কবুল হয়। হ্যাঁ, তাহলে কেন আপনি মাদ্রাসার দিকে ভুল দৃষ্টিতে তাকান? এক সময় খুব দিন ছিল মাদ্রাসার দিকে, মাদ্রাসা বন্ধ, করোনা ভাইরাস আসলো, পুলিশ এসে মাদ্রাসা তালা মারলো, কোরআন পড়লে নাকি করোনা আরো বাড়বে, একসাথে বসে থাকলে নাকি আরো মানুষ মানে করোনা ভাইরাস বাড়বে। ওই মানুষ কি আছে দুনিয়ায়? আছে? আছে, আছে, বাংলার জমিনে আছে, কিন্তু কোথায়?
ওর প্রেমিকার সাথে ভাগাইয়া গেছে দিল্লি। চিনেন তো? চিনেন না? চিনেন না? আমাদের একটা দেশের সরকার প্রেম করত দিল্লির এক সরকারের সাথে। হঠাৎ করে একদিন আন্দোলনের দিন পালে চলে গেছে না কই। আমরা তাকে বলতে চাই আমাদের কাছে আসতে হবে, আমাদের মেয়ে আমাদের অধিকার আছে, আমরা যখন পাঠাবো তখন আপনি যাবেন, এছাড়া আমাদের না কয়ে পালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ভয় পান? আমার কি ভয় পাইতেছেন আপনারা? যে সরকারে আসুক, এমপি আসুক বা যে সরকারে আসুক, কোনো মানা নাই। যে আলেমে আসুক কোনো মানা নাই, জামাতে ইসলাম আসুক, এমপি আসুক কোনো মানা নাই। কিন্তু আল্লাহর ইসলাম যদি কায়েম না হয় তাহলে দেশ আবার স্বাধীন করবে ইনশাল্লাহ। কে কে করবেন ইনশাল্লাহ? যদি ইসলাম কায়েম না থাকে, যদি ইসলামী আইন না থাকে, আমার দরকার নাই ওই সরকার। দরকার আছে? দরকার নাই। তবে আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই, তুমি শেখ হাসিনা খুব জ্বালাইছো। মাদ্রাসাটা এমন ভাবে বন্ধ করছে, আমরা 700 জন ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করতেছি, আল্লাহর কোরআন পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেই দেখি পুলিশ চলে আসলো। কেন, কি হয়েছে? ও একসাথে থাকলে ভাইরাস ধরে যাইবে। এরা বড় কথা নয়, বড় কথা আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে মানা করা আছে, কোন মাদ্রাসা খোলা থাকবে না। তবে স্কুল, অনেক অনেক স্কুল কিন্তু সকাল থেকে খুলবে 12টা পর্যন্ত, কিন্তু মাদ্রাসা থাকতে পারবে না। ভাই আমরা কি তাকে কিছু কইছিলাম? আমরা কি সরকারে কিছু কইছিলাম? শুধু এই কথাই কইছিলাম, তুমি যদি সরকারকে মানো তাহলে আমরা, তুমি সরকার যদি আল্লাহকে মানো আমি তোমাকে মানি, আর তুমি সরকার যদি আল্লাহকে না মানো আমি কেন মানবো? তোমাকে জুতা মারার সময়ও আমার নাই। তোমার কতদিন 3 বছর জেল খাটলো, কই আমাদের নেতা তো কিছু হয় নাই, এখনো বাঘের মতো গর্জন দিয়ে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াইতেছে। হুজুরে মারতে পাইছে? প্রত্যেকটা হুজুরে কত রকম কত সাজা দিয়েছে, আল্লাহকে তারা কত ভালো করবে তাহলে হিসাব করেন। দেখ, এটা আমাদের রাজনীতির মূলনীতি নয়, মূল কথা নয়। তাহলে ভাই মাদ্রাসাতে পড়ালে কি হবে, মাদ্রাসাতে না পড়ালে কি হবে? ভাই আমরা যারা এখনো যারা মানুষ আছি, কে কে কোরআন শরীফ পড়তে পারি না? হাত তুলে দেখান। পড়তে পারি না? লজ্জার নাই, লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। ভাই একটু দিল থেকে দেখেন, একটু দিল থেকে একটু চিন্তা করেন, একটু দিল থেকে একটু চিন্তা করেন, একটু মন থেকে একটু চিন্তা করেন। আল্লাহ না করুক আজকে রাতে যদি আল্লাহর কবরে ডাক দেয়, কবরে কি প্রশ্ন উত্তর দিবা তুমি নিজেই ভাবো রে ভাই। এ ভাই নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? হয়তো আমি আজকে আসি আর কালকে আসবো না, হয়তো আমি এখানে এই পর্যন্ত, এই মঞ্চে এটাই শেষ বয়ান। আমি তো মনে করি আল্লাহ কখন জানি আল্লাহ আমি এক ধাপ দিয়ে দ্বিতীয় ধাপ দিতে পারবো কিনা জানি না। তুমি দাঁড়িয়ে রাখো না, তুমি মুসলমানের কোন চিহ্ন তুমি দেখা দাও না, অথচ হিন্দুরাও দাঁড়িয়ে রাখে। তুমি কেমন মুসলমান হইলা যে তুমি হিন্দু মতো তুমি চলাফেরা করো? আজ থেকে দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে নিয়ত করে ফেলি। কে কে দাঁড়িয়ে রাখবে? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ লাল মিয়া ভাইকে কবুল করে নাও। আল্লাহ মঞ্চের যত মানুষ, যত হুজুর সবাইকে কবুল করে নাও। কার কার ছেলে মাদ্রাসায় পড়ে না একটু হাত তুলে দেখান। মাদ্রাসায় পড়ে না, হাত তুলে দেখান। শরমের কিচ্ছু নাই। আর কার কার ছেলে মাদ্রাসায় পড়ে? আলহামদুলিল্লাহ। আপনাদের আগে সুন্দর করে ঘটনাটা শুনাইলাম, বয়ান শুনাইলাম। কত গুরুত্বপূর্ণ ছাত্র। একটা মানুষ মারা গেলে সর্বপ্রথম র্যাবকে ডাক দেয় না, পুলিশকে ডাক দেয় না, সরকারকে ডাক দেয় না, ডাক দেয় কাকে? মাদ্রাসার ছাত্রকে। তার মানে বোঝা গেল মাদ্রাসার ছাত্র পৃথিবীর সবচেয়ে বড় মন্ত্রী।
জোরে কোন ঠিক? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কারা? যারা তলবে এলেম ছাত্র, যারা কোরআন শিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই বইয়ের জন্য কষ্ট করি, 3 নাম্বার, মোর 3টা কাহিনী নিয়ে আইছি, 3টা কাহিনী বলে চলে যাব আমার স্থানে। আল্লাহ যদি বাঁচা রেখে চলে যাব। আর যে বইয়ের জন্য আপনি শাড়ি পোশাক কিনে দেন, যে বইরে আপনি এত আদর করেন, যে বইয়ের জন্য আপনি সারাদিন মাঠে পড়ে বসে থেকে কাজ করেন, যে বইয়ের জন্য কাজ করেন, যে বইয়ের জন্য চাকরি করেন, পড়ার চাকরি কেমন এর আমি জানি। সারাদিন অফিস করেন, দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে রে ভাই। ওই বউ কিয়ামতের দিন তোমার বউরে আল্লাহ জিজ্ঞাসা করবে, নারী তুই জাহান্নামে যা। নারী প্রশ্ন করবে, কেন কেন আল্লাহ, আমি কেন জাহান্নাম যাব? ওই তুমি দুনিয়াতে পর্দা করে চলনি, তুমি দুনিয়াতে চুল ছাড়তে ঘুরছো, এলাকার যুবক মানুষকে তোমার দেওয়া তুমি দেখাইছ, আমি আল্লাহ এটা মানে নিতে পারিনি। দুনিয়াতে কত মানুষ, কত নারী আল্লাহ এখনো দেহ ব্যবসা করে রে ভাই। নিজের বউটার জন্য এত কষ্ট করো, ওই বউ কিয়ামতের দিন আল্লাহরে বলবে, আল্লাহ সব দোষ আমার স্বামীর, সব দোষ কার? কই জাহান্নাম এত ভয়ঙ্কর, তোমার পাশে আর একজনের আযাব দিবে, আও মাও করে গোগাইবে, আও মাও করে গোগাইবে, কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউরে দেখতে পারবে না, কারণ জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এত কালো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ, কয়েকদিন আগের ঘটনা ভাই, শিশু হাসপাতালে গেলাম। তোমরা যুবক ভাই যে গ্লাসও মনে মনে করতেছো আমরা এখন অনেকদিন বাঁচবো, কয়েকদিন 6 বছরের বাচ্চা আমার মাদ্রাসার ছাত্র হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ করে রাত 12টার দিকে চলে গেলাম সেই শিশু হাসপাতালে। যাওয়ার পরে দেখি হাউ মাউ করে মা গোগাইতেছে, মা মা করে গোগাইতেছে। আমার ছাত্র আমি ছেড়ে চলে গেলাম দেখতে, যাই দেখি ডাক্তার অক্সিজেন লাগাই। আমি ছোট চল দেখলাম বড় মায় পড়ে যায়, বড় মায় পড়ে যায়, কারণ আমিও একসময় ছোট ছিলাম। ওই ছেলে ডাক্তার কই বুকে চাপা দাও, বুকে চাপা দাও, হুজুর একটু বুকে চাপা দাও। ওরা আমি বুকে চাপা দিতেছি না, বুকে হাত দিয়ে আসি আর দোয়া করতেছি, আল্লাহ তুমি এর জীবনটা নিয়ে আমার তুমি নিয়ে নাও, তোমার দুনিয়াটা একটু দেখাও। ওই জিউটা ধক ধক করতেছে, অক্সিজেন অবস্থায়, লাখ মুখ দিয়ে আল্লাহ, লাখ দিয়ে রক্ত বের হয়, লাখ দিয়ে রক্ত বের হয়, লাখ দিয়ে রক্ত বের হয়। হঠাৎ কইরে এই দাও দাও করে জীবনটা যে লড়তেছে বন্ধ হয়ে গেল। আমি বললাম, ডাক্তার আর যে তুই বাড়াবাড়ি করেন, এই বাচ্চার দুনিয়ায় নাই। ভাই বড় পক্ষের ছিল, অনেক কষ্টের পরে একটাই বাচ্চা হয়েছে, আল্লাহ মেয়ে বাচ্চা। আমি আল্লাহরে কান্না করে বললাম, আল্লাহ মনে মনে, আল্লাহ আপনাকে কইলাম জীবনটা আমার নিয়ে নেন, এর জীবনটা দিয়ে দেন। ভাই তাহলে আল্লাহ 6 বছরের বাচ্চা মারা গেল, তোমরা মনে করতেছ আমি এখন মরবো না? তোমরা কি মনে করো আমি এখন মরবো না? আমার তো আরো সময় আছে, আমি বৃদ্ধকাল, বুড়া হব, দাড়ি পাকবে, তখন তুমি মরবা? হ্যাঁ, আজকে এসে নামাজ পড়ছো তোমরা? সবাই পড়ছো? আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ যা নামাজ পড়েননি পড়বেন, কে কে হাত তুলেন? হাত তুলে থাকেন, আমি একটা প্রশ্ন করবো। ফজর নামাজ পর্যন্ত বাজে থাকবেন, এটা আল্লাহর কাছে গ্যারান্টি দিলেন? আমাকে খাতা কলম দিয়ে লিখে দেন, হুজুর আমি কথা দিলাম ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাঁচে থাকবো, উঠে ফজরের নামাজ পড়বো, আগে যা করছি করছি সব মাফ, কিন্তু ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা ওয়াদা করতে পারলেন এটা? একজন লিখে দেন, হুজুর আমি ফজর পর্যন্ত বাঁচবো। কেউ লিখে দিবেন ভাই, আমারে দেন না, কেউ লিখে দেন, আমি কলম দিতেছি ভাই।
কেন হাত নামালেন কেন আপনারা? একটু বিবেকে খাটলো না? না জানি আল্লাহ বাড়িতে যাওয়ার পর আপনারে নিয়ে নেয়। যখন তোমার লাশ যখন ঘুমের ভিতরে, তখন তোমার মৃত্যু নেওয়া হবে। মানুষের মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহর কাছে প্রত্যেকদিন আমি ছাত্রের কাছে বয়ান করি, যে ছাত্র ভাই দেখ তোকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে ভাই। আমি তাদেরকে ভাই কই ডাকি, তাদেরকে সন্তানও কই ডাকি, তাদেরকে যেটা মন চাই সেটা বলে ডাকি। আর বারবার একটা জিনিস বুঝাই, আমি একটা বেতের বাড়ি মারি কত কষ্ট লাগে। ও হুজুর অনেক ব্যথা করে, অনেক ব্যথা করে, অনেক ব্যথা করে। তাহলে একটু চিন্তা করে দেখ, 7টা মানুষ জব করলে যে জ্বালা যন্ত্রণা হয়, মৃত্যুর সময় ওই জ্বালা যন্ত্রণা করবে, সহ্য করা যায়? দুনিয়ার একটা লাঠি বাড়ি খেলে কেমন লাগে, মাথা ফাটে গেলে কেমন লাগে, দুনিয়ার সামান্য গ্যাস লাইটের আগুন যদি হাতে শেষকে লাগে কেমন লাগে। কিন্তু মৃত্যুর সময় আমি যদি আপনার পেটের উপর পা তুলে দিয়ে 1 ঘন্টা থেকে আপনি থাকতে পারবেন? পৃথিবীর সমান সমান 3টা পাহাড় আপনার বুকের উপর তুলে দেওয়া হইবে, আপনি কেমনে সহ্য করবেন? 1 নাম্বার, মৃত্যুর সময় কি হবে? মৃত্যুর সময় 7টা মানুষ জব করলে যে জ্বালা যন্ত্রণা হয়, ওই জ্বালা যন্ত্রণা হইবে 1 নাম্বার। 2 নাম্বার, পৃথিবী বড় বড় পাহাড়ের সমান 3টা পাহাড় তোমার বুকে উঠাইয়া দিবে। 4 নাম্বার, গোটা পৃথিবীর সমান, গোটা পৃথিবীর সমান, গোটা পৃথিবীর সমান যদি পানি আনা যায় তো তৃষ্ণা মিটবে না। আল্লাহ, আল্লাহকে ডাকতেন, আল্লাহ, আল্লাহ তোমার জাহান্নাম বড় কঠিন, মৃত্যুটা বড় কঠিন। আল্লাহ, নবী যখন উম্মত কয়, নবী সাহেব যখন বলে জিবরাইল, আমি নবী হয়ে যদি আমার জীবনে এভাবে নেওয়া হয়, তাহলে আপনি আমার উম্মতের কি হবে একটু ভাইবা দেখেন, উম্মতের কি হইবে রে ভাই। একবার কি কবরের চিন্তা করি, দুনিয়াতে একটু বসে আছি তাই গরম লাগে, পাকা হাঁকাইতেছি। কবরে গেলে কোনো কিছুই পাইবে না, না পাবে কোনো ফ্যান, না পাবে কোনো এসি, না পাবে কোনো আলো, না পাবে কোনো বাতাস। তাহলে এ জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমি নবী হয়ে যদি আমার মৃত্যু এরকম হয়, তাহলে আমার উম্মত তো নামাজ পড়ে না, সারাদিন গুনাহ করে, সারাদিন গুনাহ করে, কেউ জেনা করে, কেউ এই করে, কেউ সে করে, তাহলে আমার উম্মত কি করবে একটু বোঝাও। আমার উম্মতকে আমি কেমনে, আমার উম্মতের জীবনটা তাহলে তোমরা কেমনে নিবা? ও আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা আমল দিয়ে দিয়েছে, যদি কোনো মানুষ আমল করে, আপনার বান্দার জীবনটা এমন ভাবে নেওয়া হইবে, এমন ভাবে জীবনটা নেওয়া হইবে, এমন ভাবে জীবনটা নেওয়া হইবে। বাচ্চা যেমন, ছোট বাচ্চা যখন দুধ খায়, মায়ের দুধের বুড়ি যখন মুখে দিয়ে দুধ খায়, বাচ্চা দুধ খাইতে খাইতে যখন ঘুমায়া যায়, মা যখন দুধের বুটিটা টান দেয়, বাচ্চা কি জানতে পারে? এইভাবে আমি আল্লাহ জীবন নেব, আমি জিবরাইল এইভাবে জীবন নেব। তবে একটা আমল করলে আমি আল্লাহ নেব, বেশি না, একটা আমল করলেই আপনারা করবেন তো সে আমলটা। সবাই হাত তুলে আপনার আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, হুজুর যে আমল শিখাবে ইনশাআল্লাহ, যদি আমরা নাও পারি, যদি আমরা কেউ নাও পারি, হুজুরদের মাদ্রাসা, হুজুরদের কাছে, এই কাশিফুল উলুম মাদ্রাসা থেকে আমাদের ছেলেদের কাছে শিখে নেব ইনশাআল্লাহ। আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কেউ সূরা আয়াতুল কুরসি পড়ে প্রত্যেকদিন। কোন নামাজ পড়ার পরে? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সূরা আয়াতুল কুরসি পড়লে ওদের জীবনটা এমন ভাবে নেওয়া হইবে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গভীর ঘুমে থাকবে, গভীর ঘুমে থাকবে, ওই ঘুমের ভিতরে আমি যাই একটা ফুল ধরবো নাকের সামনে, বান্দা জুড়ে নিঃশ্বাস নিবে, নিঃশ্বাস জীবনটা বের হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত কোন বান্দা ঘুমিয়ে থাকবে বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? কোনো কষ্ট নাই, কোনো কিচ্ছু নাই, বান্দা এত সুন্দর কে ঘুমে থাকবে? আল্লাহ ঘুম দিয়ে দিবে বেশি, এমন ঘুম দিয়ে দিবে
ওই ঘুমের সময় এমন একটা ফুল ধরবো, ফুলটা জোরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাসের হাতে জীবনটা বের হইয়া যাবে। কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দা, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই বান্দা ঘুম থেকে উঠবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এক নম্বর হলো এলাকা, এই জিনিসটা আমলটা করতে গেলে কি লাগবে? নামাজ। ভাই নামাজ ছাড়া কারো পরিচয় আছে? আমি ওমর কয়ে দিলাম, আমি ওমর, আমি যদি নামাজ না পড়ি আমার কোনো পরিচয় নাই। আমি যদি নামাজ না পড়ি আমার কোনো কি নাই? জোরে বলেন না, পরিচয় নাই। এর যুবক ভাই, তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের কোনো পরিচয় নাই। এই ক্ষমতা কয়দিন থাকবে, কয়দিন দেখাইবা? এই ক্ষমতা কয়দিন দেখাইবা, কয়দিন করবা? একটা ঘটনা অনেক দিন আগের কথা, নিজের চোখে দেখা। আমার উস্তাদের সামনে, আমি যখন হেফজখানা পড়ে উস্তাদের সামনে একটা ছাত্র মারছিল। উস্তাদও খুব বেতার আঘাত দিয়ে, খুব বেতার আঘাত দিয়ে, খুব হুজুর মারছিল, একটু জোরেই মারছিল। কিন্তু উস্তাদের কাছে কইতেছে, উস্তাদ ওই ছাত্রগুলো যায় বাড়ি বিচার দিছে, বিচার নিয়ে আসার জন্য একটা লাঠি নিয়ে আসছে তার ভাই মারার জন্য। হুজুরের বাড়ি মারছে নিজের চোখে দেখা, হুজুরের দাড়ি ধরে থাপ্পড় মারছে, এটাও দেখছি। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার জীবনটা আপনি নিয়ে নিলেন না কেন আল্লাহ? কোন সময় জীবনে কোনোদিন বাড়িতে বিচার দেয়নি ভাই, কোনোদিন মাদ্রাসার নামে অভিযোগ নিয়ে যাইনি। কিন্তু খোদার কসম, যেটাই আনতাম এখনো পর্যন্ত বাসায় গেলে মাদ্রাসার কাছে বিরাট বড় মাদ্রাসা আছে, টাকা 3 ভাগ করতাম। 1 ভাগ বাপ মায়ের জন্য রেখে দিতাম, আর 1 ভাগ হুজুরদের খাওয়াইতাম, আর 1 ভাগ নিজের কাছে রেখে দিতাম। এতে আল্লাহ টাকার কোনো কমতি দেয়নি। আল্লাহ আমাদের মনটা এমন হয়ে গেছে, মাদ্রাসা টাকা দিলেই মনে নষ্ট হইয়া যায়। তুমি দুনিয়াতে মেয়ের দিকে তাকাইতেছো, কসমেটিকের দোকানে যায় না, দুনিয়ার জেনার গুণে পরে করতেছো। যখন তুমি দুনিয়াতে যখন একটা মেয়ের দিকে তাকাও, তুমি ভাবতেছো আমারে তো কেউ দেখেনি, কেউ দেখেনি। দেখছে কে তোমারে? কেউ না দেখলে একজন দেখবে, কে সেটা? আল্লাহ। জমিন আল্লাহর বিচার দেয়। আল্লাহ আপনার কাছে পায়ে হাত ধরে বলি, আল্লাহ আপনার কাছে একটা অনুমতি চাই, অনুমতি দিবেন কিনা? আল্লাহ কয় কি অনুমতি? আল্লাহ তো খোদা দিলকে জানতে, আল্লাহ তো সব খবরই জানে। বলে আল্লাহ কয়, হে জমিন কি চাইবি, কি চাইবি, কি চাইবি? ওই আল্লাহ আপনি যদি আমারে 1 মিনিট সময় দেন, আমি জমিনটা শুধু একটু উলট পালট হইয়া যাব। আমি একটু নিচে নিয়ে নিচকার মাটি উপরে দিব, উপরের মাটি নিচে দিব। এই সুযোগটা তুমি যদি আল্লাহ দাও, আমি জমিন খুশি হইতাম। পরে কই কেন? পরে কই আল্লাহ দেখো দেখো, দুনিয়াতে তার বউ থাকতো, তারপরও জেনা ছাড়ে না। দুনিয়াতে থাকার পরেও, আল্লাহ বউ থাকার পরেও দুনিয়ার জেনা ছাড়ে না। জমিন আল্লাহ রে কই, আল্লাহ জমিন আল্লাহ রে কই, আল্লাহ 1 মিনিট সময় দিন, নিচকার মাটি উপরে উঠাবো, উপরের মাটি নিচে নামাবো। আল্লাহ আপনার কাছে 1 মিনিট সময় চাইছি। আল্লাহ আল্লাহ কয়, এ বান্দা, এ জমিন, এ জমিন রাগ হোস না, রাগ হোস না, ওটা তো আমার বান্দা, ওরে তো আমি বানাইছি। আমি আল্লাহ তো কয়ে দিছি, আর রহমান আর রহিম, আমি আল্লাহ বড় অসীম, বড় দয়ালু। বান্দার একটু সময় দিয়ে বান্দা যদি ভালো হইয়া যায়, তাহলে তো আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। এই জান্নাত যাওয়ার উপায় কি? জান্নাত যাওয়ার উপায় কি আপনার সবাই জানি। জান্নাতে অন্য অন্য যত নবী আছে, সব নবী উম্মতের ফয়সালা হয়ে যাবে। যাও যাও, তুমি জাহান্নামে যাও। আল্লাহ 30 সেকেন্ডের জন্য তোমার এই জামানায় রাখবে না। আমাদের জামানার কথা কইতেছি না, আমাদের জামানার, এই জামানার নবীদের কথা, উম্মতের কথা কইতেছি না। আগের যে নবী, আগে নবীর যেহেতু জামানা নবী ছিল, যেহেতু উম্মত আছে, কারো যদি ফয়সালা হয়ে যায় যে তোমার জাহান্নাম, তোমার জন্য 1 সেকেন্ড তোমার আল্লাহ রাখবে না। একবার লাথি মারে ফেরেশতা তোমার জান্নাতে ফেলে দিবে, জাহান্নামে ফেলে দিবে। কিন্তু আমরা এমন নবীর উম্মত, যার নামটা সবাই আরো একবার উচ্চারণ করে সাল্লাল্লাহু, এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত, আমাদের জাহান্নাম যাওয়ার ফয়সালা হয়ে যাবে।
আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়া। বরক আল্লাহ আবার কি হইল, আবার কি হইল? আল্লাহ আবার আর রহমান আর রহমানির রহিম। আমি আল্লাহ কোরআন শরীফ আয়াতটা লিখে দিয়েছি, আমি আল্লাহ কোরআন শরীফ আয়াতটা লিখে দিয়েছি। আমি রহিম, আমি পরম দয়ালু। আমি আল্লাহ তাদেরকে কেমনে জাহান্নাম দেই? ওদেরকে জাহান্নামের রাস্তায় দাঁড় করে রাখো, জাহান্নামের রাস্তায় দাঁড় করে রাখবে। অনেক মানুষ মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো আছে, মাদ্রাসা বড় হুজুরদের সম্পর্কের সাথে ভালো আছে, মাদ্রাসা দান দেয়, মাদ্রাসা খোদার কসম আমার বাপের কথাই কই দিছি, আমার বাপের একটা পয়সা জমি হয়েছিল না। তাও আমার বাপ যখন হুজুর কইতো মাদ্রাসার জন্য কে কে দান করবা, আমার বাপ 10 বস্তা সিমেন্ট লিখে দিত, 10 বস্তা সিমেন্ট লিখে দিত। দেখছি এখনো পর্যন্ত দেখছি, আমি এখনো পর্যন্ত দেখছি, এখনো পর্যন্ত দেখছি। এই জন্য ভাই মনটা আমাদের নরম করতে হবে। 1 নাম্বার আমল আমি কি দিয়েছি সবার মনে আছে তো? ভাই মৃত্যু বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামে জ্বালা যন্ত্রণা করবা, আগুনে দাও দাও কে জ্বলবা। জান্নাতে তুমি জাহান্নামে তুমি দাও দাও কে জ্বলবা। আল্লাহকে বলবো আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ বলবো ও ফেরেশতা ওরে একটু পানি দাও, পানি দাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। উপযুক্ত পানি দুনিয়াতে 1 ফোঁটা পড়লে যার দুর্গন্ধে আমরা থাকতে পারবো না, অজ্ঞান হইয়া যাইব, ওই পানি খাওয়াইবে। আর পানিটা এত বলকাবে, পানিটা এত গরম, পানিটা এত গরম, এত গরম, এত গরম, পানিটা এত গরম, পানিটা এত গরম। পানি খাওয়ার পরে যে তুমি পানিটা ঢক ঢক করে খাইবা, পেটের লাড়ি বুড়ি করাইয়া পায়খানা দাঁত দিয়ে বের হইয়া যাইবা। আল্লাহ কাছ থেকে মাফ করুক, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা দোয়া করব, দোয়া করতে করতে আমাদের বড় মেহমান ইনশাআল্লাহ আমার পরে যে হুজুর আসবে চলে আসবে। আমি জানি না আপনাদের সাথে পরের বছর দেখা করতে পারবো কিনা জানি না, কোনো মাহফিলে দেখা করতে পারবো কিনা জানি না, তবে আশুলিয়া কোনো জায়গায় হয়তো আমি আসবো ইনশাআল্লাহ, ভালো জান্নাতে এবং জাহান্নামের পানি নিয়ে আসবো। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? কে কে আমি যদি বাইবেল আসি আসবেন কে ডেকে দেখতে? আল্লাহ যদি জান্নাতে যাই, এত ছাত্র হাজার ছাত্র পরে আল্লাহ সবার সাথে যেন আমার জান্নাতে দেখো ভাই আল্লাহ। 2 মিনিট দোয়া করতে করতে হুজুর ইনশাআল্লাহ চলে আসবে। কয় মিনিট? 2 মিনিট দোয়া করব। আগে কইছি আমলগুলো করতে হবে। আর একটা গজল শোনাবো, কোন গজল শুনবেন? ইঞ্চি ইঞ্চি মাটি, হ্যাঁ মোবাইল আছে, দাঁড়ান দাঁড়ান। আমাদের মাইকের আওয়াজ যদি গানে স্টেজে যায়, খুব কানে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এখান থেকে বের করে নেন না, আমাদেরকে বের করে নেন না। আমরা মজার ভাঙছি, আমরা শেখ হাসিনাকে পালাইছি, আমরা সরকারকে পিটাইছি, সরকারকে পালানোর জন্য রাস্তা দেখে দিয়েছি। আপনাদের অবস্থাও কিন্তু খারাপ করে দিব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা পুলিশ দেখেও ডরাই না, র্যাব দেখেও ডরাই না, সরকারকে দেখেও ডরাই না, ডক্টর ইউনূসকে দেখেও আমরা ডরাই না। কথা বলেন। যেখানে আমার আওয়াজ যাইতেছে যদি গান অফ না করেন, কসম খোদা আপনি যদি অফ না করেন, আমার যত সদস্য আছে ইনশাআল্লাহ মন ভাঙতে যাব আমরা। মাহফিলের কোনো সমস্যা হতে দেওয়া যাবে না। যে বাধা দিবে তাকে আমরা ধ্বংস করে দিব। মাদ্রাসা দিকে চোখ তুলে তাকানো যাবে না, চোখ উপড়াইয়া নিব তো ইনশাআল্লাহ। আমরা ভারত সরকারকে বলতে চাই, আপনার কাছে একটাই আবেদন, আমাদের মেয়ে
আমাদেরকে বুঝে দেন। ওদের সাথে আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া আছে না? বোঝাপড়া আছে না? আমাদের বোঝাপড়া আছে। ভারত সরকার তুমি যদি না দাও, তাহলে তুমি এটাও ভাবে নাও তোমাকেও আমরা তাবড়াবো, তুমিও পালার রাস্তা খুঁজে পাবে না। ভারত চাইয়ে তোমাকে দেখে আসবে ইনশাআল্লাহ।